ওয়েলকাম। এর আগে আমরা কোষে দেখি 17.1 সময় এবং কার্য এই চ্যাপ্টারের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। বেশি কথা না বলে চলো শুরু করি। 6 অঙ্কটা দেখো কি বলছে। কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন, মানে অর্ডার পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং লিখি। দেখো কি বুঝলে এখানে, এই অঙ্কটাই বলছে যে 35 জন লোক, 35 জনের একটা টিম, তারা এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। ঠিক আছে, এবার একটা কাজের অর্ডার এসে বলছে যে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাইয়ের একটা কাজ এসেছে। নিয়ে বললো যে ওটা আমাকে 14 টনের দিতে হবে। এবার তুমি কতজন লোক লাগাবে বা কি লাগাবে সেটা তোমার ব্যাপার। এই হলো অঙ্কটা। তার মানে কি বুঝলাম, 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করছিল এক সপ্তাহের ভিতরে। টাইম কিন্তু সেই এক সপ্তাহ, ঠিক আছে, টাইম কিন্তু এক সপ্তাহ ফিক্সড। একই সময়ের মধ্যে তোমাকে বেশি কাজ দিয়ে দিল। এবার তোমাকে কাজটা তুলতে হবে। তাহলে জানতে চেয়েছে যে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে তাকে আর কতজন লোক লাগবে। তো দেখো এখানে বলছে যে এখানে প্রশ্নটা করেছে, দেখো যে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। আর কতজন, মানে যা আছে সেটা তো আছেই, তার সাথে আর কতজন অ্যাড করতে হবে। তাহলে এটা জানার আগে আমাকে জেনে নিতে হবে যে 10 টনে যদি 35 জন লোক লাগছিল, তাহলে এখন 14 টনে কতজন টোটাল লোক লাগবে আগে সেটা বের করতে হবে। এবার 14 টনের টোটাল যতজন লোক চলে এলো, সেই লোকটার মধ্যে 35 জন তো আছেই, তাহলে ওই 35 জনকে বাদ দিয়ে যতটা থাকবে ততজনকে নিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে শেষে কি লিখবো, কতজন জানতে চেয়েছে, তাহলে শেষে লিখবো লোক সংখ্যা। লোক সংখ্যাটা লিখবো শেষে, লোক সংখ্যাটা শেষে। আর এদিকে লিখবো তোমার যন্ত্রাংশ বা কাজ লিখতে পারি এটাকে। হ্যাঁ, এটাকে কাজ লিখতে পারি। এটা কাজের পরিমাণ। তো কাজ 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে 35 জন মিলে 7 দিনের ভেতরে। ওটা 7 দিন যেহেতু ফিক্সড দুই ক্ষেত্রেই, সেই জন্য আর দিনটা লিখলাম না। আমার কাছে লোক সংখ্যার সাথে কাজের সম্পর্ক দেখতে হবে। তাই এবার কাজ এসেছে 14 টনের, তাহলে কতজন লোক লাগবে আগে সেটা হিসাব করে নিই। তাহলে কি বুঝলাম কাজের সাথে, তাহলে দেখো টাইম একই, সময়টা তোমাকে একই দিয়েছে। আগে 10 টনের কাজ করতে 35 জন লাগছিল, তাহলে এখন 14 টনের কাজ ওই সময়ের মধ্যে যদি করতে হয় তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? নিশ্চিতভাবে কাজ বেড়ে গেছে মানে লোক বেশি লাগবে। কাজটা বেড়ে গেছে, 10 টনের কাজ 35 জনে করছিল, তাহলে 14 টনের কাজ আরো বেশি লোক লাগবে। তার মানে কাজ বাড়ছে তো লোকও বাড়ছে, যেহেতু দুটোই বাড়ছে তাই এটা হলো সরল অনুপাত বা সমানুপাত। সেই জন্য তীর চিহ্ন, এটার তীর চিহ্ন তো ফিক্সড, উপর দিকেই দেবো। এটা উপরে দিলাম, তাহলে এটাও উপর দিকে দিতে হবে। এবার এখানে লিখে দাও যে এখানে কি কাজের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক বা জনসংখ্যা সরল অনুপাতে আছে। কাজের সঙ্গে জনসংখ্যাটা সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। অর্থাৎ কি বুঝলা, অর্থাৎ x/35। দেখো এই অঙ্কগুলো করতে খুব মজা লাগছে। এই অঙ্কটা মজা লাগাটাই স্বাভাবিক। এই অঙ্ক যদি মজা লেগে যায় তাহলে নেক্সট যেটা 17.2 আসছে সেটাতে একটুখানি অ্যাডভান্স লেভেল, একটু টাফ থাকবে, সেটা করতে তখন ইজি হবে যদি এটা বুঝে নাও। তাহলে x/35 ইজ ইকুয়াল টু 14/10, বা লিখতে পারি x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু, দেখো 14/10 তো এই পাশে আছেই, 14/10 রাখো, তার সাথে গুণ হয়ে যাবে কোনটা, এই 35টা এখানে গুণ হয়ে যাবে 35। এবার কাটাকাটি করে দাও, 2 5 10 হয়, 2 5 10 হয়, 5 দিয়ে কাটলে 5 2 10 আর 5 7 35, আর 2 দিয়ে 14 কে কাটলে 2 7 14।
তাহলে 7 7 49। তাহলে আমাকে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে দেখতে পেলাম 49 জন লোক লাগছে। 49 জনের মধ্যে 35 জন তো আগে থেকেই ছিল, তাহলে আর কতজন লোক লাগবে? অতএব নির্ণেয় লোক সংখ্যা, এটা তুমি এভাবে লিখতে পারো যে অতএব আর নতুন ভাবে 49 - 35 জন লোক লাগাতে হবে, বা আমি সংক্ষেপে লিখতে পারি অতএব নির্ণেয় মানে যেটা আমাকে নির্ণয় করতে হবে, নির্ণেয় লোক সংখ্যা বা জনসংখ্যা ইকুয়াল টু 49 - 35 ইজ ইকুয়াল টু 14, তাই না? 14 জন। দিস ইজ অ্যান্সার। চলো এটার স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার 8 দাগের অঙ্কটা দেখো। আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, 8 দিন ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার, এটা হিসাব করতে হবে। তাহলে কি বুঝলে? অঙ্কটাই বলছে যে 24 জন লোক একটা পুকুর কাটছে, তো মনে করো একটা ডোবা খনন করছে, 24টা লোক খনন করতে লাগছে 12 দিন। এবার বলছে না 12 দিন না, তোমাকে 8 দিনে কাজ তুলতে হবে। টাইম কমিয়ে দিল, বলছে 12 দিনে চলবে না, 8 দিনে কাজ তুলো, 8 দিনে। তো বাবা 8 দিনে কাজ তুলবে তো লোক দাও, তাই না? কারণ তুমি কাজ তাড়াতাড়ি নেবে তো লোক ম্যান পাওয়ার তো বেশি দিতে হবে, তাই না? তাহলে 24 জন লোক 12 দিন সময় লাগছে, তাহলে সিম্পল হিসাব 8 দিনে যদি ওই কাজটা তুলতে হয় তাহলে আমাকে বেশি লোক সংখ্যা দিতে হবে। তাহলে এখানে আমার কাছে কি জানতে চাইছে? জানতে চাইছে যে কতজন লোক, লোক সংখ্যাটা জানতে চাইছে। তাহলে লোক সংখ্যাটা পরে লিখবো আর সময়টা আগে লিখবো। তাহলে সময়টা লিখবো আগে আর লোক সংখ্যা লিখবো পরে। এবার দেখো এটা লিখে নেওয়ার পরে এবার তলায় তলায় লিখে দাও 12 দিনে, 12 দিন কতজন লোক লাগছে? 24 জন। 12 দিনে একটা পুকুর কাটছে 24 জনে, 24 জনে। তাহলে বলছে 8 দিনে কাজটা তোলো, তাহলে কতজন লোক লাগবে, তাই না? তাহলে এবার বলো তো এদের মধ্যে কি সম্পর্ক আছে? সময় যদি কমে যায় তাহলে লোক বাড়ছে, টাইম কমছে ম্যান পাওয়ার বাড়ছে। কম সময়ে একই কাজ তুলতে গেলে বেশি লোক লাগবে, তাই না? সময় কম দিলে একই কাজ যদি আমি কম সময়ে চাই তাহলে বেশি লোক দিতে হবে, তাই না? তাহলে একটা কমছে তা একটা বাড়ছে, এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর সরলানুপাত নেই। এবার কি বলেছিলাম? ব্যস্তানুপাত হোক আর সরলানুপাত হোক, এইটা উপর দিকে দেব। এবার যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাই এবার তীর চিহ্নটা এই দিক থেকে দেব। দারুণ ইন্টারেস্টিং, এই অ্যারোর ভূমিকা বিশাল। এবার দেখো এবার কি লিখবো এখানে, যে এখানে সময়ের সাথে লোক সংখ্যা, এখানে মানে এই ক্ষেত্রে এই অঙ্কে সময়ের সাথে, বা সংক্ষেপে লিখতে পারি এখানে সময় ও লোক সংখ্যা, সময় ও লোক সংখ্যা, সময় এবং লোক সংখ্যা সরল অনুপাত, ব্যস্তানুপাতে আছে। এটা হলো ব্যস্তানুপাত, এতক্ষণ সরল অনুপাত হলো, এবার এটা হচ্ছে ব্যস্তানুপাতে আছে। অর্থাৎ দেখো এটা সরল অনুপাত না ব্যস্তানুপাত, তুমি এই লেখাটা লেখার আগেই তুমি তো বুঝে যাচ্ছ যে এটা সরল অনুপাত না ব্যস্তানুপাত। বুঝে যাওয়ার জন্যই তো তুমি এই অ্যারোটা দিতে পারছো। আর এটা যেটা তুমি বুঝেছো বা এটা তুমি কেন করলে সেটাই তুমি এখানে লিখে জানাচ্ছ স্যারকে, যে স্যার এটা, হ্যাঁ এটা হচ্ছে এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ব্যস্তানুপাতিক মানে হলো এটা উপরে থেকে নিচে, অর্থাৎ x থেকে শুরু 24 এ শেষ, অর্থাৎ x/24 ইজ ইকুয়াল টু, এটা দেখো উপর থেকে নামছে মানে 12 থেকে শুরু 8, মানে 12/8। যেখান থেকে শুরু হবে সেই সংখ্যাটা আগে লিখবো, তলাতে এটা লিখবো, তাহলে 12/8। বা x এর ভ্যালু বের করতে হবে, তাহলে x রেখে দিলাম সমান, এদিকে 12/8 তো আছেই, জাস্ট 24টা গুণ হয়ে গেল এখানে, 3 8 24, 3 12 36। তাহলে লোক সংখ্যা 36 জন লাগবে। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 36 জন। দিস ইজ আনসার। স্ক্রিনশট নাও এবং পরবর্তী অঙ্কতে চলো।
চলো এবার 9 দাগের অঙ্কটায় দেখো কি বলছে। বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায়, মানে হঠাৎ করে অর্ডার এলো 9 দিনে বলছে 10,000 বাল্ব তৈরি করতে হবে। মানে 45 জন সদস্য যেটা 12 দিনে তৈরি করছিল 10,000 বাল্ব, বাল্বের সংখ্যা কিন্তু একই আছে আগে পরে, তখনও 10,000 বাল্ব, এবারও 10,000 বাল্ব, মানে ওই সংখ্যায় অতগুলোই বাল্ব তৈরি করতে হবে, কিন্তু টাইমটা কমিয়ে দিয়েছে। 45 জনে 12 দিনে যেটা করছিল সেটাকে বলছে 9 দিনে করো, তাড়াতাড়ি টাইম মানে সাপ্লাই দিতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে, এক্সট্রা কতজন দিতে হবে। একদম দেখো এই অঙ্কটা সেম কোনটার মতো, যে তাকে আর কতজন ন্যূনতম, হ্যাঁ 6 অঙ্কটার মতো একদম সেম। দেখো আগের অঙ্কটাতে 8 অঙ্কেও সময় আর লোক সংখ্যা ছিল, এখানেও লোক সংখ্যা জানতে চেয়েছে, তাই এই দুটোকে আর মেটাইনি, এই লেখাটা আর লিখতে হবে না। তো এখানে কি দেখো সময়, এখানেও কিন্তু আমাকে বলছে বাড়তি কত সদস্য, মানে এখানেও কিন্তু আমাকে লোক সংখ্যা জানতে চাইছে, লোক সংখ্যা বলো শ্রমিক বলো, মানে মানুষের সংখ্যা জানতে চাইছে। আর সময় এটা জানতে চাইছে, তাই এটা লাস্টে লিখেছি সময়। তাহলে দেখো এখানে কি বলছে, সময়টা কত ছিল, প্রথমে ওকে 12 দিন টাইম দিয়েছিল, 12 দিন টাইম দিয়েছিল, 12 দিনে 10,000 বাল্ব, 10,000 এতগুলো বাল্ব তৈরি করতে হবে, 10,000 বাল্ব তৈরি করতে হবে উভয় ক্ষেত্রেই। 12 দিনে লোক লেগেছিল 45 জন। তাহলে এখন বলছে যে না না না, তুমি কাজটা 12 দিন ধরে করলে হবে না, 9 দিনের ভিতরে সাপ্লাই দাও ভাই, দরকার আছে। তাহলে 9 দিনে সাপ্লাই, এক্স এর ভ্যালু জানতে চাইছে এখানে কত। তাহলে আগের অঙ্কটা সেম, 8 অঙ্ক আর 9 অঙ্ক দূরে দেখো ব্যস্তানুপাতিক, এটা উপরে তো এটা নিচে হবে ব্যস্তানুপাতিক, এই যে লেখাই আছে, এটা আমি আজ লিখলাম না, এখানে সময় এবং লোক সংখ্যা ব্যস্তানুপাতে আছে, তাই না। যে 10,000 বাল্ব 12 দিনে 45 জনা মিলে 12 দিনে তুলছিল, এবার বলছেন হঠাৎ করে বলছে না 12 দিন টাইম দেওয়া যাবে না, 9 দিনের ভিতরে কাজ করো, 9 দিনের ভিতরে তাড়াতাড়ি মাল দাও। তাহলে 9 দিনে তুলতে হবে, মানে লোক বেশি দিতে হবে, সিম্পল। তাহলে সময় এবং লোক সংখ্যা এখানে ব্যস্তানুপাতে আছে, অর্থাৎ বলতে পারি x/45 ইজ ইকুয়াল টু সমান, দেখো উপর থেকে নামছে মানে 12/9, বা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 12/9 তো আছেই, তার সাথে খালি 45টা মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 9 5 45, 5 12 60। তাহলে এই 60 জন পেলাম। এটা কাটাকাটি করে এখানে তো জন লিখবো না, এটা একটা সংখ্যা। আচ্ছা এবার তাহলে নির্ণেয় লোক সংখ্যা, মানে যেটা আমার কাছে জানতে চাইছে যে বাড়তি কতজন লোক লাগবে এক্সট্রা। দেখো ছিল তো 45 জন আগে থেকে, এখন দেখতে পাচ্ছি যে 9 দিনে যদি ওই কাজটা তুলতে হয় তাহলে আমাকে 60 জন লোকের প্রয়োজন, তো 60 জনের মধ্যে 45 তো অলরেডি প্রেজেন্ট। তাহলে নির্ণেয় লোক সংখ্যা মানে আমাকে কতজন লাগবে বাড়তি, 60 থেকে 45 জন বাদ দিয়ে দেবো, মানে 15 জন, তাই না, এতজন। তাহলে দিস ইজ অ্যান্সার। कैसा लग रहा है बोलो, এটা স্ক্রিনশট নাও এবং পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক 10এরটা। চলো এবার 10এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। এই 10এর দাগের অঙ্কটা কিন্তু এর আগের অঙ্কগুলোর থেকে একটু ভিন্ন ধরনের, এখানে 3টে রাশি নিয়ে কাজ হবে। টেনশন নেই, একদম সেম কনসেপ্ট, একই কনসেপ্টের উপরে অঙ্ক হবে, কোনো টেনশন নেই। 250 জন লোকের 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত একটা পুকুর কাটতে 18 দিন সময় লাগে, একই গভীরতা বিশিষ্ট, মানে একই খাল করব, কিন্তু লম্বা চওড়াটা একটু চেঞ্জ হয়েছে, 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে। দেখো এখানে 3টে রাশি আছে, একটা হলো লোক সংখ্যা মানে কতজন শ্রমিক লেগেছে কাজটা করতে, একটা হলো কাজের পরিমাণ, চেঞ্জ হচ্ছে একবার, আগে একরকম পরে একরকম। তাহলে একটা হলো লোক সংখ্যা, একটা হলো কাজ, আর একটা হলো সময়। এখানে 3টে রাশি নিয়ে কারবার হচ্ছে। আর আমার কাছে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে যে কত দিন সময় লাগবে। তাহলে আমি এই সময়টাকে শেষে লিখবো, যেটা জানতে চাইবে সেটাকে শেষে দিলাম, এবার বাদ বাকি দুটোকে তুমি যেখানে ইচ্ছা দাও। তাহলে সময় এদিকে দিয়ে দিলাম, এখানে মনে করো দিয়ে দিলাম কাজ, সময় এখানে দিলাম কাজ, আর এখানে দিলাম মনে করো লোক সংখ্যা, ক্লিয়ার। এইটা লিখতে পারাটাই হচ্ছে মেন কাজ, এটা লিখে নিলে মানে অঙ্ক এবার ঝরঝর করে নেমে যাবে। এবার বলো 250 জন, প্রথমে কতজন ছিল 250 জন, কাজটার পরিমাণ কত ছিল, মানে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল কাজটার, পুকুরটা 50 মিটার চওড়া ছিল আর 35 মিটার, মানে 50 মিটার লম্বা আর 35 মিটার চওড়া, এত বর্গ মিটার কাজ করতে হচ্ছিল প্রথমে, তাই না। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল,
মানে অতটা জায়গা তাকে ওই এরিয়া জুড়ে ঘুরতে হচ্ছিল। সময় লাগছিল কতদিন গো? 18 দিন। 18 দিন সময় লাগছিল। এবার বলছে যে 250 নয়, 300 জন লোক লাগো, কিন্তু কাজ একটু বেশি, 70/40 এত বর্গমিটার কাজ করো। তাহলে কতজন লোক নিয়োগ করতে হবে? এই অঙ্কটা করার সময় তোমাকে দুবার ক্যালকুলেশন করতে হবে, দুবার সম্পর্ক নির্ণয় করতে হবে। একবার মনে মনে তুমি ভেবে নেবে যে লোক আগে যা ছিল পরেও তাই আছে, লোক সংখ্যা একই আছে, ক্লিয়ার। লোক সংখ্যাটাকে ফিক্সড, এটাকে তুমি হাত দিয়ে ঢেকে দাও বা মনে করো এখন নেই। লোক সংখ্যা যদি একই থাকে তাহলে এবার তুমি কাজের সাথে সময়ের সম্পর্কটা বের করো। কাজের সাথে সময়ের সম্পর্ক কেমন? বেশি কাজ হলে বেশি সময় লাগবে, কম কাজ হলে কম সময় লাগবে, অর্থাৎ কাজ বেশি তো সময় বেশি। তার মানে যদি লোক সংখ্যা একই থাকে তাহলে কাজের সাথে সময়ের সম্পর্ক কেমন? সরল অনুপাত। তাহলে দেখো আমি কি বলেছিলাম, এই অ্যারোটা তো এইদিকে দিবই, এই অ্যারোটা সবসময় উপর দিকে থাকবে। এবার কি বুঝলাম, এই দুটোর সাথে কি সম্পর্ক পেলাম? কাজ বেশি তো সময় বেশি, তাই না? কাজ বাড়লে সময় বাড়বে, তাহলে এটা সরল অনুপাত। তো এটা যদি উপরে উঠে তাহলে এই তীর চিহ্নটা উপরে উঠবে এর জন্য, তাই না? এটাকে উপর দিকে দিয়ে রাখলাম, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবারে তাহলে বেশি কাজ, হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখো এখানে একটা মজার জিনিস দেখো, আমি কিন্তু কোনো সংখ্যার দিকে তাকাচ্ছি না, আমি সংখ্যার দিকে দেখছি না, প্রথমে যা ছিল তাই, আমি সংখ্যা লক্ষ্য করছি না, আমি শুধু দেখছি যে এই দুজনের মধ্যে সরল অনুপাত না ব্যস্তানুপাত। আমি বুঝে গেলাম যে এদের মধ্যে সরল অনুপাত, মানে আমি তীর চিহ্নটা এইদিকে উপরে দিলাম, তো এটাকে উপরে দিকে দিলাম। আমি কিন্তু এখানে দেখলামই না যে 50 × 35 60 70 × 40 কি আছে, আমি দেখলামই না, প্রয়োজন পড়লো না। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে হলো, এবার আমাকে কিন্তু সময় বের করতে হবে, মানে ওকে সবসময় হাতে রাখতে হবে। এবার কাজটাকে ঢেকে দাও, মানে মনে করো যে কাজ একই আছে, আগে যে কাজ দিয়েছিল এখনো সেই কাজ করতে হবে, কাজের পরিমাণ একই আগে পরে, তাহলে কাজটা ফিক্সড, কাজটাকে আমি ঢেকে দিলাম। এবার তুমি লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্কটা নির্ণয় করো, যে লোকের সাথে সময়ের সম্পর্কটা কেমন। কাজ যদি একই থাকে, কাজটা একই আছে, এবার লোক যদি বেশি হয়, একই কাজ, বেশি লোক থাকলে কম সময় লাগবে কাজটা করতে, লোক বেশি টাইম কম, লোক কমে গেলে টাইম বেশি লাগবে। তার মানে ওদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক হয়ে গেলে কি করবো, এই তীর চিহ্ন তো উপরে আছেই, এইটা তাহলে নিচে নেমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক, তাহলে এর সাথে এর ব্যস্তানুপাতিক, সেই জন্য তীর চিহ্ন উপরে এর নিচে। এরা দুজনার সমানুপাতিক বা সরল অনুপাত, তাই এদের দুজনার উপরে। এবার এই যে আমি বুঝলাম আর কেন করলাম সেটাকে তোমাকে এখানে ভাষায় লিখে বোঝাতে হবে। স্যারকে তো বলতে হবে যে স্যার আমি এই জন্য এটা করেছি, এটার সাথে এটার সম্পর্ক এটা, তুমি বুঝলে তুমি করলে, আমি তো আর জানি না। এটা লিখতে হবে যে এখানে তুমি যেভাবে বুঝলে সেই কথাটাকে তুলতে হবে। এখানে লোক সংখ্যা স্থির থাকলে, এটা একটু লেখাটা বড় হবে, এখানে লোক সংখ্যা স্থির থাকলে বা একই থাকলে, লোক সংখ্যা একই থাকলে কাজ ও সময়, কাজ এবং সময় কেমন, দেখো তীর চিহ্ন দেখে আমি বুঝতে পারছি, আর বারবার ভাবতে হবে না, এত শর্টকাট এটা, এই তীর চিহ্নটার ব্যবহার এত বেশি। কাজ এবং সময়, এবং এটা কিন্তু আমারই, আমি এটা নিজে তৈরি করা বলো আবিষ্কার করা বলো, এটা আমার তৈরি। হ্যাঁ, এটা আমি প্রথম এই জিনিসটা ব্যবহার করেছিলাম, যেটাকে কিভাবে মনে রাখা যায়। কাজ এবং সময় হচ্ছে কি সমানুপাতিক থাকলে, কাজ ও সময় হচ্ছে সরল অনুপাতিক বা সমানুপাতিক পাতিক। আবার কাজ একই থাকলে, কাজ একই হলে, কাজ যদি একই হয় তাহলে লোক সংখ্যার সাথে সময়, লোক সংখ্যা ও সময় কেমন ব্যস্তানুপাতিক। এই যে উপরে এটা নিচে, এরা হলো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। অতএব নির্ণেয় লোক সংখ্যা আমাকে সময়, অতএব নির্ণেয় সময় সমান, দেখো নির্ণেয় সময় আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই না? নির্ণেয় সময় হচ্ছে এক্স, এই এক্সটা বের করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু নিয়ে
এখানে দুটো সম্পর্ক পেলাম, কি কি? একটা হচ্ছে তোমার যে দেখো x/18, এটা ডাইরেক্ট করা যায়। সেটা হচ্ছে কি, যে দেখো এটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মানে এটা উপরে হবে, এটা নিচে হবে, তাই না? তাহলে দেখো এখান থেকে শুরু, এখানে শেষ, তাহলে এটা প্রথমে 70 গুণ 40 ডিভাইডেড বাই 50 ইন্টু 35, এটা হচ্ছে একটা, আর এটা একটা, এটা বাই এটা 35। আচ্ছা, এটা ইন্টু ইন্টু এটা বাই এটা হলো। এবার এটা কেমন আছে, উপর থেকে নিচে নামছে, তার মানে 250/300, 250/300 গুণিত এই যে 18 বাকি ছিল। দেখো এক্স এক্স বাই কত, 18, x/18, তো এই 18 তো এখানে গুণ আকারে যাবেই। সেই জন্য তিনটে রাশির বেলায় কিন্তু এভাবে কি করছিলাম, x/18, x/18 সাথে দেখো x/18 তার সাথে কি করছিলাম, এটা বাই এটা, তাই না? আবার একবার কি করছিলাম, x/18 সমান এটা বাই এটা। সেই জন্য x এর ভ্যালু যেহেতু বের করতে হচ্ছে, সেই জন্য এই 18টা তো গুণ আকারে থাকবেই সবসময়, তলাটা উপরে গুণ হয়ে যাবে। আর এগুলো কেমন ভাবে আছে, শুরু হয়েছে এখানে, শেষ হচ্ছে এখানে, তাহলে এটা বাই এটা, আবার এখানে শুরু এখানে, শেষ এখানে, তাহলে এটা বাই এটা। সেই জন্য এই দুটোর গুণফল দিয়ে তার সাথে 18কে গুণ করে দিলাম। ক্লিয়ার? এবার কাটাকাটি করে নাও, তাহলে এটা আর লিখছি না। কাটাকাটি করলে কি পাবো, এই একটা শূন্য, দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও, দিয়ে 5×5 = 25 হয়। আবার দেখো একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, কাটলো। এই 3 দিয়ে 18কে কাটলে 3×6 = 18 হয়, ঠিক আছে? আবার দেখো 5 আর 7, 5 7 35, 35 35 ক্যান্সেল, বুঝতে পারলে না? 5 দিয়ে 35কে কাটলে 5 7 35, আবার এই 7 দিয়ে এই 7কে কেটে দিলাম। ক্লিয়ার? তাহলে সবাই কিন্তু যুদ্ধে মারা গেল, সবাই কাটাকাটি করে শেষ হয়ে গেল। কে বাঁচলো, এই 4 দেখো লুকিয়ে আছে এখানে, এই 4, এই 4 লুকিয়ে আছে, আর ওইদিকে 6 বলছে কে আছিস রে, আর কেউ আছিস? তখন 4 বলছে হ্যাঁ আছি। তাহলে 6 আর এখানে 4, দেখো এই 4 আর এখানে 6, আর কেউ নেই জীবিত, সব মারা গেছে। তাহলে কত হলো, 4×6 = 24, তাহলে অ্যান্সার হবে 24 দিন। তাহলে উত্তরটা কি লিখবো, নির্ণয় সময় তো লিখেই দিয়েছি এখানে, নির্ণয় সময় সমান এত। তো কি জানতে চেয়েছে, লোকের কতদিন সময় লাগবে, অতএব ওই কাজ করতে অ্যান্সার হয়ে গেছে এখানেই, 24 দিন। 24 দিন, দিস ইজ অ্যান্সার। এটার আলাদাভাবে লেখার দরকার নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছো খুব ভালোভাবে এবং উপভোগ করেছো অঙ্কগুলো। 10-এর দাগের এটাই লাস্ট অঙ্ক। আজকের লেসন এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে, পরের এপিসোডে, পরের অঙ্ক নিয়ে, ঠিক আছে? ততক্ষণ তোমরা এটা ভালোভাবে হজম করো, আর এটা স্ক্রিনশট নিয়ে নাও। পরের দিন 17.2 এই অধ্যায়টা শুরু করব, এবং চেষ্টা করব ইম্পর্টেন্ট যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো করার। ওকে।